Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে তোমরা দেখবে কিভাবে তোমরা মোবাইল ফোন দিয়ে এরকম একটা স্পোর্টস লোগো বানাবে। আর আজকের এই ভিডিওতে আমি লোগোটা বানানোর জন্য যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করব সবগুলা কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার কাছ থেকে পেড ওয়ার্ক করা নিতে চাও, মানে অল্প টাকার বিনিময়ে লোগো, থাম্বনেল, ব্যানার বানিয়ে নিতে চাও, তোমরা আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো। সো চলো বেশি বকবক না করে ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যায়। প্রথমে তোমরা তোমাদের ফোনের পিক্সেল ল্যাব অ্যাপসে চলে যাবা। তারপর উপরে দেখতে পাচ্ছ এটা প্লাস আইকন আছে, সো এই প্লাস আইকনে ক্লিক করবা। তারপর এখানে তোমাদের যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে তোমরা লিখবা। সো আমি এখানে আমার যে নামটা আছে সেই নামটা কিন্তু আমি এখানে লিখবো। লেখার পরে কিন্তু এটাকে আমি একটু বড় করে দেবো, অ্যাডজাস্ট করে দেবো। তারপর তোমরা ডাইন সাইড থেকে নিচে যাবা, নিচে যাওয়ার পর দেখবা ফন্ট নামের একটা অপশন আছে, সো এই ফন্ট ক্লিক করবা। তারপর আমি তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে যে ফন্টটা দিব সেই ফন্টটা কিনে তোমরা এখানে অ্যাড করে তারপর এটাকে সিলেক্ট করে দিবা। তারপর এটাকে তোমরা উপরে দেখতে পাচ্ছ সেভ আইকন আছে, সেভ আইকনে ক্লিক করবা, দেন সেভ এস ইমেজে ক্লিক করবা। তারপর কোয়ালিটিটাকে কিন্তু তোমরা এখানে আলট্রা করে দিবা এন্ড পিএনজি ফরম্যাটে কিন্তু তোমরা এই ইমেজটাকে সেভ করে নিবা। তারপরে তোমরা চলে আসবে হচ্ছে তোমাদের ফোনে যে পিএসসিসি অ্যাপটা আছে, সো এই পিএসসিসি অ্যাপে তোমরা চলে আসবা। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবা। তারপর এখানে তোমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করবা 1080 বাই 1080-তে। সো এখানে তোমরা ওকে করে দিবা, দেন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমি তোমাদেরকে যে টেলিগ্রাম চ্যানেলে যে ব্যাকগ্রাউন্ডে দেবো সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে অ্যাড করবা। সো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিতেছি। সো এখানে কিন্তু আমি আমার ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে ফেললাম। সো এটাকে কিন্তু আমি এখানে একটু অ্যাডজাস্ট করে বড় করে দিব। বড় করে দেওয়ার পর নিচে যে এমটি লেয়ারটা আছে এটাকে কিন্তু আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিব। সো ব্ল্যাক কালার দিয়ে ফিল করার পর উপরে যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে কিন্তু আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো অ্যান্ড অপাসিটিটাকে কিন্তু আমরা এখানে 15 বা 20 করে দেব। সো 15 করে দিলাম আমি। 15 করার পর কিন্তু এই দুইটাকে কিন্তু আমরা এখানে মাস ডাউন করে দিব। তারপর উপরে একটা এমটি লেয়ার নিব। এমটি লেয়ার নেওয়ার পর আমাদের যে কালারটা আছে সেই কালারটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করব। আমি যে কালারটা ইউজ করছি সেটার কোড তোমরা দেখতে পাচ্ছ 268, তারপর নিচের সবগুলো 100। সো আমার যে কালারটা আছে কালারটা দিয়ে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটাকে ফিল করে দিলাম। তারপর এখানে তোমরা ওভারলেও রাখতে পারো বা মাল্টিপ্লাইও রাখতে পারো। সো আমি এখানে এটাকে ওভারলে রাখলাম। ওভারলে করার পর এটাকে আমি আবারও মাস ডাউন করে দিলাম। তারপরে দেখবা তোমাদের সামনে এরকম একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে যাবে। তারপর তোমরা যে পিক্সেল ল্যাবের টেক্সটটা ক্রিয়েট করছিলে এই টেক্সটটা কিন্তু এখানে ইম্পোর্ট করবা। সো আমি কিন্তু এখানে আমার যে টেক্সটটা আছে সেই টেক্সটটা কিন্তু আমি এখানে ইম্পোর্ট করে নিয়েছি। সো তারপর এটাকে কিন্তু তোমরা একটু রোটেট করে দিবা 90% বা 89%। রোটেট করার পর তোমরা কিন্তু এটাকে একটু বড় করে দিবা, মানে অ্যাডজাস্ট করে দিবা বড় করে। তো আমি এটাকে একটু সুন্দর করে অ্যাডজাস্ট করে দিতেছি। মাঝখানে বরাবর রাখবা। তারপর এটাকে তোমরা এখানে রাইট করে দিয়ে এখানে তোমরা এটাকে ওভারলে করে দিবা। তারপর এটাকে তোমরা ডুপ্লিকেট করবা। ডুপ্লিকেট করার পর ট্রান্সফর্মে যে এটাকে একটু সাইডে নিয়ে আসবা এরকম ভাবে, আরেকটা ডুপ্লিকেট করবা, দেন এটাকে বাম সাইডে নিয়ে যাবা। তারপর দেখবা তোমাদের সামনে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে যাবে। যে তারপর তোমরা এই তিনটাকে মার্জ ডাউন করে ফেলবা। মার্জ ডাউন করার পর তোমরা এখানে যে ফেডে যাবা। ফেডে যাওয়ার পর এখানে যে গোল ফেডটা আছে এই ফেডটা কিন্তু তোমরা এখানে ইউজ করবা। দেন তোমরা যাবো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখানে তোমরা লাইটিং একটা অপশন আছে, লাইটিংয়ে ক্লিক করবা। সো এখানে কিন্তু তোমরা একটু হালকা লাইটিং দিয়ে দিবা। তারপর তোমাদের যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা কিন্তু এখানে তোমরা অ্যাড করবা। সো আমি এখানে আমার যে ক্যারেক্টারটা আছে এটা কিন্তু আমি এখানে অ্যাড করে নিতেছি। সো আমার যে ক্যারেক্টারটা আছে এটাকে কিন্তু আমি এখানে অ্যাড করে নিছি। অ্যাড করে নেওয়ার পর এটা কিন্তু আমি সুন্দর করে একটু পজিশন অনুযায়ী এখানে বসাই নিব। সো এখানে কিন্তু আমি এটাকে বসাই নিলাম। তারপর এটাকে তোমরা সিলেক্ট পিক্সেল করবা, দেন উপরে একটা এমটি লেয়ার নিবা। তারপর তোমরা এখানে ফিল অ্যান্ড স্ট্রোকে যাবা। তারপর এটাকে স্ট্রোক করে দিবা অ্যান্ড কালারটাকে তোমরা হোয়াইট করে দিবা। দেন তোমরা সিলেক্ট পিক্সেল থাকা অবস্থায় এটাকে তোমরা এক্সট্রাক্ট করে দিবা। দেন তোমরা যাবো হচ্ছে গ্লুতে যাওয়ার পর এখানে তোমাদের ব্লাডটা থাকবে হচ্ছে 8 অ্যান্ড তোমাদের যে কালারটা আছে সেই কালারটা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে নিবা। দেন এটাকে তোমরা রাইট করে দিবা। দেন আবার যাবো হচ্ছে গ্লুতে যাওয়ার পর ব্লাডটাকে কিন্তু তোমরা করে দিবা হচ্ছে 35 করে দেওয়ার পর এটাকে তোমরা করে দিবা হচ্ছে লিনিয়ার ডজ। তাহলে দেখবা তোমাদের ক্যারেক্টারের মধ্যে এরকম একটা সুন্দর গ্লু অ্যাড হয়ে যাবে। তারপর তোমরা যাবো হচ্ছে ফেডে যাওয়ার পর তোমরা এখানে যে ফেডটা আছে সেই ফেডটা কিন্তু এখানে ইউজ করবা। ইউজ করার পর দেখো আমি যেভাবে করতেছি তোমরা কিন্তু সেভাবে করবা। সো এটাকে কিন্তু তোমরা এই যে এ বরাবর রাখবা, তাহলে দেখবা যে তোমাদের মাথার দিক দিয়ে যে গ্লুটা আছে সেটা চলে যাবে। অ্যান্ড তোমরা এটাকে আবার ফেডে যাওয়ার পর কিন্তু তোমরা এখানে রিভার্স করে দিবা। রিভার্স করে দেওয়ার পর এটাকে একটু নিচে নিয়ে আসবা।
দেন দেখতে পাচ্ছ সুন্দর একটা গ্লো কিন্তু এখানে আমাদের ক্যারেক্টারের শরীরে কিন্তু অ্যাড হয়ে গেছে। সো তারপর এটাকে তোমরা ডুপ্লিকেট করবা, ডুপ্লিকেট করার পর এটাকে তোমরা ক্যারেক্টারের নিচে নিয়ে যাবা। দেন তোমরা এটাকে গোশন ব্লাড দিয়ে দিবা, বেশি করে 1-2 বার গোশন ব্লাড দিয়ে দিবা। সো আমি এখানে 2 বার গোশন ব্লাড দিলাম। দেন তোমরা উপরেরটাকে আবারও ডুপ্লিকেট করবা, দেন এটা অপাসিটিটা একটু কমিয়ে দিবা। তাহলে দেখতে পারবা যে তোমাদের ক্যারেক্টারের মধ্যে এরকম সুন্দর একটা গ্লো অ্যাড হয়ে যাবে। এরপরে তোমরা তোমাদের যেটা নামটা আছে সেই নামটা কিন্তু এখানে অ্যাড করবা। সো আমি এখানে আমাদের যে নামটা আছে সেই নামটা কিন্তু আমি এখানে অ্যাড করে নিয়েছি। দেন এটাকে কিন্তু তোমরা হাইড করে দিবা। হাইড করে দেওয়ার পর তোমরা যেটা করবা এখানে কিন্তু একটা এমটি লেয়ার নিবা। এমটি লেয়ার নেওয়ার পর তোমরা চলে যাবো হচ্ছে এখানে গ্রেডিয়েন্টে যাবা। গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখানে তোমাদের যেটা কালারটা আছে সেই কালারটা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে দিবা। দেন এটাকে রেডিয়াল টাইপ করে নিবা। তারপর তোমরা এক পাশে তোমরা কি করবা এখানে অপাসিটিটা একদম 0 করে দিবা। দেন তোমরা কি করবা এখানে কিন্তু আমার রেডিয়ান্টটা কিন্তু রিভার্স করে দিলে কিন্তু সুন্দর একটা গ্রেডিয়েন্ট হয়ে যাবে। সো দেখতে পারতেছো এখানে কিন্তু অনেক সুন্দর একটা গ্রেডিয়েন্ট কিন্তু আমি এখানে ক্রিয়েট করে ফেললাম। তারপর এটাকে তোমরা রাইট করে দিবা। দেন তোমরা যে ক্যারেক্টারটা নিচে তোমরা এই গ্রেডিয়েন্টটাকে নিয়ে যাবা এন্ড এখানে লিনিয়ার ড্যাচ করে দিবা। আবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দর একটা পিছনে কিন্তু একটা গ্রেডিয়েন্ট একটু লাইটিং ভাইব আসছে। সো এটাকে অপাসিটিটাকে আমরা একটু কমিয়ে দিব। তারপর তোমরা এখানে আরেকটা এমটি লেয়ার নিবা। এমটি লেয়ারটা কিন্তু একদম উপরে নিয়ে যাবা। তারপর এখানে ফিল এন্ড স্ট্রোকে যাবা। তারপর এখানে ফিল করে দেবো যে তোমাদের যেটা কালারটা আছে সেই কালারটার ব্ল্যাক কালারে একদম ব্রাইটনেসটা একদম কমিয়ে দিবা, 10 বা 11 রাখতে পারো। সো এটাকে রাখার পর তোমরা চলে যাবো হচ্ছে ফেডে যাওয়ার পর এখানে তোমাদের যে ফেডটা আছে সেই ফেডটা কিন্তু আমি যেভাবে দিতেছি তোমরা কিন্তু সেভাবে এখানে ফেডটা দিয়ে দিবা। তো দেখতে পাচ্ছ আমি এখানে সুন্দর করে ফেডটা দিয়ে দিলাম। তারপর তোমাদের যেটা নামটা আছে সেই নামটা কিন্তু তোমরা এখানে আনহাইড করবা। দেন তোমরা এটাকে সুন্দর করে একটু পজিশন মতো বসাই নিবা তোমাদের যেটা নামটা আছে। সো নামটাকে কিন্তু আমি এখানে সুন্দর করে পজিশন অনুযায়ী বসাই দিলাম। দেন তোমরা এটাকে সিলেক্ট পিক্সেল করবা অ্যান্ড গ্রেডিয়েন্ট দেবা হচ্ছে একটা হোয়াইট কালারের একটা গ্রেডিয়েন্ট আছে, এটাও কিন্তু আমি আমার প্যাকের ভিতরে দিয়ে দিব মানে টেলিগ্রাম চ্যানেলে। সো এটা কিন্তু তোমরা এখানে অ্যাড করে নিবা। এখানে গ্রেডিয়েন্ট দেওয়ার পর কিন্তু তোমরা এটাকে ডুপ্লিকেট ক্লিয়ার করে দিবা। ডুপ্লিকেট লেয়ার করার পর তোমরা এখানে সিলেক্ট পিক্সেলে ক্লিক করে তোমাদের যেটা কালারটা আছে সেই কালারটা দিয়ে কিন্তু এটা ফিল করে দিবা। তারপর তোমরা এখানে ট্রান্সফর্মে যাবা। ট্রান্সফর্মে যাওয়ার পর কিন্তু তোমরা বাম পাশে 3 বার অ্যান্ড নিচে 3 বার ক্লিক করে দিবা। তারপর তোমরা নিচের থেকে করবা হচ্ছে সিলেক্ট পিক্সেল অ্যান্ড উপরটা গিয়ে তোমরা এটাকে এক্সট্রাক্ট করে দিবা। তাহলে তোমরা দেখতে পারবা যে তোমাদের টেক্সটে এরকম সুন্দর একটা ইফেক্ট এসে যাবে। তারপর তোমরা এটাকে করে দিবা হচ্ছে মার্জ ডাউন। দেখতে পাচ্ছ আমাদের লোগোটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আরেকটু আমাদেরকে শো করতে হবে, সেই জন্য কিন্তু আমি এখানে যে টেক্সটটা আছে সেটাকে কিন্তু আমরা করে দেবো হচ্ছে ডুপ্লিকেট লেয়ার। সো আমাদের লোগোটা কিন্তু অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেছে। দেন তোমরা চলে যাবো হচ্ছে লাইটরুম অ্যাপে। তোমরা মাত্র যে লোগোটা ক্রিয়েট করছো সেটা কিন্তু সেভ করে এখানে তোমরা লাইটরুম অ্যাপে ওপেন করে নিবা। দেন তোমরা যাবো হচ্ছে প্রেসেটে যাওয়ার পর তোমরা যাবো হচ্ছে কালারে যাওয়ার পর তোমাদের এখানে যে বিবির যে একটা অপশন আছে এটাকে কিন্তু তোমরা দিয়ে দিবা। তাহলে দেখবা যে তোমাদের যে লোগোটা আছে সেটা কিন্তু অনেক সুন্দর এইচডি একটা কোয়ালিটি হয়ে যাবে। দেন তোমরা এটা অ্যামাউন্টটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। সো দেখো আমাদের লোগোটা কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। সো এটাকে কিন্তু আমরা এখানে সেভ করে নেব। এখানে শেয়ার অপশনে ক্লিক করবো অ্যান্ড সেভ কপি টু ডিভাইসে ক্লিক করবো। দেন আমাদের ইমেজটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। সো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর ভয়েসের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি আগে কখনো এরকম ভিডিও বানাই নাই, এত লং ভিডিওতে কখনো ভয়েস দিয়ে নাই। এই প্রথম আমি একটা টিউটোরিয়াল ভিডিওতে এত বড় একটা ভয়েস দিলাম। তো জানি না কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্টে জানাবা। আর ভয়েসটাকে কিন্তু ইগনোর করবা। আর ডেসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবা সমস্ত ম্যাটেরিয়ালের জন্য। সো আজকের জন্য বাই বাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সো আল্লাহ হাফেজ।